ছাড়া এবং লুনার বন্ধুত্ব। ছাড়া এবং লুনা দুই বন্ধু। তারা একসঙ্গে গল্প করত, খেলাধুলা করত এবং হাসি মজা করত, এবং সব শেষে বিকালে দুজন দুজনকে বিদায় জানিয়ে বাসার দিকে রওনা দিত। লুনা এবং সারার বন্ধুত্ব দেখে জ্যাক এবং রুবির অনেক হিংসা হতো। তারা হিংসা এবং রাগে গজগজ করতে লাগল। তারপর লুনা এবং সারা দুজন দুজনকে বিদায় জানিয়ে বাসার দিকে রওনা দিল। তারপর হঠাৎ লুনার অনেক জ্বর আসলো। তার মা তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। অন্যদিকে ছাড়া তার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরই সন্ধ্যা নেমে এলো। তারপর ছাড়া তার বাড়ি চলে গেল। পরদিন ছাড়া আবারও লুনার জন্য মাঠে অপেক্ষা করছিল। সে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটু ভাবল এবং সিদ্ধান্ত নিল সে লুনাদের বাড়িতে যাবে তাকে দেখতে। ঠিক তখনই রুবি সেখানে হাজির হল এবং বলল, তুমি নিশ্চয়ই লুনার জন্য অপেক্ষা করছো ছাড়া? আমার তো তোমাকে দেখে অনেক খারাপ লাগছে, বোকা ছাড়া। তুমি কি বলতে চাচ্ছ রুবি? হ্যাঁ, আমি লুনার জন্য অপেক্ষা করছি। তুমি কি জানো লুনা কেন আসছে না? হ্যাঁ, আমি জানি তো। তোমার বন্ধু লুনার এখন একটা নতুন বন্ধু হয়েছে, তাই হয়তো তোমার সাথে দেখা করতে আসছে না। সারা অনেক অবাক হয়ে গেল এবং চিন্তা করতে লাগল। তারপর রুবি মনে মনে খুশি হল এবং সেখান থেকে চলে গেল। সারাও কিছুক্ষণ চিন্তা করে মন খারাপ করে রুবির পিছে পিছে বাসার দিকে রওনা দিল। অন্যদিকে লুনা যখন একটু সুস্থ হল তখন সেও মনে মনে চিন্তা করতে লাগল গত দুদিন সারা কেন তার সঙ্গে দেখা করতে এলো না। সারাও তার বাড়িতে বসে লুনার কথা চিন্তা করে অনেক কষ্ট পেতে লাগল। কিছুদিন পর লুনা যখন পুরোপুরি সুস্থ হল তখন সে সিদ্ধান্ত নিল সারাদের বাড়িতে যাবে এবং তাকে কেন সারা দেখতে আসেনি গত কয়েকদিন তা জিজ্ঞেস করবে। তারপর লুনা তার ভাবনামতো সারাদের বাড়িতে গেল এবং সারাকে জিজ্ঞেস করল সে কেন গত কয়েকদিন ধরে লুনাদের বাড়িতে যায়নি তাকে দেখতে। সারা তাকে দেখে একটু বিরক্তি বোধ করল এবং রুবি তাকে যা যা বলেছিল সেই সব লুনাকে খুলে বলল। লুনা তখন সব বুঝতে পারল এবং সারাকে সত্যিটা বলল। সারাও তার ভুল বুঝতে পারল এবং তারা দুজনেই রুবির উপর অনেক রাগ করল এবং সিদ্ধান্ত নিল তাকে শিক্ষা দেবে। তাই তারা রুবির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে রুবি এবং জ্যাক সারা এবং লুনার বন্ধুত্ব ভাঙতে দেখে আনন্দে হাসাহাসি করছিল। ঠিক তখনই সেখানে সারা এবং লুনা হাজির হল। তাদেরকে দেখে জ্যাক এবং রুবি অবাক হয়ে গেল। তারপর সারা এবং লুনা তাকে বলল, রুবি, তোমার এত সাহস হলো কিভাবে আমাদের মিথ্যা বলার? তুমি যা করেছ তার শাস্তি তোমাদের পেতেই হবে। আমরা তোমাদের মায়ের কাছে নালিশ করব, তারাই তোমাদের উচিত শিক্ষা দিতে পারবে। আমার ভুল হয়ে গেছে স্যারা, এবারের মতো আমাকে মাফ করে দাও। দয়া করে আমার মায়ের কাছে কিছু বলো না। হ্যাঁ ছাড়া, তোমরা আমাদের মাফ করে দাও, আর এমন ভুল করব না, কথা দিচ্ছি। তারপর তারা তাদের ভুল বুঝতে পারল এবং ক্ষমা চাইল। উপদেশ: অন্যের খারাপ চাইলে শেষ পর্যন্ত নিজেকেই লজ্জিত হতে হয়।